আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের সামনে এখন তুলে ধরব, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারি ২৮ কোটি টাকা অর্থায়নে ৯,০০০ শিক্ষার্থীদের অস্ত্র ট্রেনিং করাবে বিকেএসপিতে। এই ৯,০০০ তরুণ তরুণীদেরকে এনসিপির শান্তিরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জানা গেছে নির্বাচনকে সামনে রেখে এই ৯,০০০ শিক্ষার্থীদেরকে অস্ত্র ট্রেনিং করানো হবে। সরকারের যে সকল নির্বাচনী কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদের থেকে এই অস্ত্র ট্রেনিং করা যুবক যুবতীদেরকে ক্ষমতা বেশি দেওয়া হবে। তাহলে একবার চিন্তা করেন, এই ৫ তারিখের পরে এই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মব সৃষ্টি করে মানুষের সম্পদ লুটপাট করতে আমরা দেখেছি। আর এরা যদি অস্ত্র ট্রেনিং পায়, দেশের অবস্থা কি হবে একবার চিন্তা করছেন? তাও আবার রাষ্ট্রের টাকা খরচ করে এদেরকে অস্ত্র ট্রেনিং করাবে। ক্ষমতা হাতে পাইয়া যা মনে করে এখন এরা তাই করা শুরু করছে। দ্বিতীয় খবর হচ্ছে, ২ দিন আগে যেমন জনকণ্ঠ, ইত্তেফাক, যুগান্তর এই পত্রিকাগুলোতে দেখা গেছে পাকিস্তান পাখি খাদ্যের নামে ২৫ মেট্রিক টন মাদক বাংলাদেশে পাঠিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্তৃপক্ষ সে মাদকগুলো জব্দ করতে সক্ষম হয়েছে। এজন্য কাস্টম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পাকিস্তান ১৯৭১ সালে যখন দেখল বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তখনই এরা মেধাশূন্যর ষড়যন্ত্র শুরু করলো। তারই ধারাবাহিকতায় ২৫শে রাতে দেশের বুদ্ধিজীবী, ডাক্তার, শিক্ষকদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করে দেশটাকে পঙ্গু করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালে এসে পাখি খাদ্যের নামে যুব সমাজকে ধ্বংস করার জন্য ২৫ মেট্রিক টন মাদক বাংলাদেশে পাঠিয়েছে। তৃতীয় খবর হচ্ছে, আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দিত। আগামী ২-১ দিনের ভিতরে সে বিদ্যুৎ সাপ্লাই তারা বন্ধ করে দিবে। এমনিতে যে পরিমাণে এখন লোডশেডিং শুরু হয়েছে, আদানি গ্রুপ যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে দেশের শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক কিন্তু বেকার হয়ে যাবে। তাই আসুন এই সুদখোর মহাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই সুদখোর মহাজনকে ক্ষমতা থেকে আমরা উৎখাত করি। যদি এই সুদখোর মহাজনকে আমরা ক্ষমতা থেকে উৎখাত না করতে পারি, সোনার বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশটাকে পুরোপুরি ব্যর্থ এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে। ৭১-এর চেতনা, ৭১-এর যে সংবিধান, সেই সংবিধান মুছে ফেলার জন্য আলী রিয়াজ নামে এক ভণ্ড প্রতারককে আমেরিকা থেকে সুদখোর মহাজন ধরে নিয়ে আসছিল। সে নাকি নতুন করে সংবিধান রচনা করবে। অবস্থা বেগনতি টের পেয়ে ৮ মাসে ৮৩ কোটি টাকা খেয়ে এখন সে পালিয়েছে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এই সুদখোর মহাজনকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করি, সোনার বাংলাদেশকে সুখী সমৃদ্ধ গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।